নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা এখন দেখছেন ভুতুড়ে ডায়েরি 01, সাথে আছি আমি সালমা। তো আপনাদের সাথে আজকে আমি 2টা গল্প শেয়ার করতে চাই। তো 2টা গল্পই অনেক ভয়ঙ্কর। যাদের হার্ট দুর্বল আছে তারা ভিডিওটা স্কিপ করতে পারেন, আর যাদের হার্ট অনেক শক্তিশালী, যাদের অনেক সাহস আছে, তারা ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক। তো প্রথম গল্পের নাম হলো জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। সাল 2010, 28শে মে। হাওড়া মুম্বাই জ্ঞানেশ্বরী এক্সপ্রেস তার যাত্রী নিয়ে রওনা দিয়েছিল মুম্বাইয়ের উদ্দেশ্যে। রাত ঠিক 1:30। যাত্রীরা নিশ্চিন্তে গভীর ঘুমে মগ্ন ছিল। তারা জানতই না আগামী কিছু সময়ের মধ্যে তাদের সাথে কী ঘটতে চলেছে। ট্রেন অ্যাক্সিডেন্ট করানোর জন্য কিছু দুষ্কৃতী মাওবাদী সংগঠনের একদল ট্রেন লাইনের পেনরোল খুলে দেয়, যাতে রেলের ট্র্যাক ঢিলে হয়ে যায় আর ট্রেন লাইন থেকে পড়ে যায়। স্টেশন পার করে ট্রেনটা নিজের গতিতে ছুটছিল। কেমাশালি ওষার মাঝে ঘটে গেল সেই মর্মান্তিক দুর্ঘটনা। যাত্রীদের শান্তির ঘুম যন্ত্রণা, চিৎকার, আর্তনাদ আর মৃত্যু পরীতে পরিণত হয়। অনেকগুলো বগি লাইন থেকে পড়ে যায়, তার মধ্যে আবার অপর দিক থেকে ছুটে আসা একটা মালগাড়ি সেই বগিগুলোকে সজোরে ধাক্কা মারে। এতে আরও বেশি ক্ষতি হয় ট্রেনের। সরকারি হিসেবে প্রায় 150 জনের বেশি প্যাসেঞ্জারের মৃত্যু হয়েছিল। আহত হয়ে অসংখ্য প্যাসেঞ্জার হিসেবের বাইরে যে কত লোকের মৃত্যু হয়েছে সেই খবর কারোরই জানা নেই। সেই অ্যাক্সিডেন্ট হওয়া বগিগুলো আজও সেখানে পড়ে আছে। লোকমুখে শোনা যায় এখনো বগিগুলো থেকে মানুষের কান্নার আওয়াজ ভেসে আসে। তো আরেকটা গল্প আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো সেই গল্পটা হচ্ছে শহরের পরিত্যক্ত বাড়ি। কলকাতার এক পুরনো এলাকায় ছিল একটি বড় পরিত্যক্ত বাড়ি। একসময় সেখানে একটি ধনী পরিবার থাকতো, কিন্তু হঠাৎ করেই তারা বাড়ি ছেড়ে চলে যায়। তারপর থেকেই বাড়িটা ধীরে ধীরে ভাঙতে শুরু করে। জানালার কাচ ভেঙে গেছে, দেওয়ালে শেওলা জমেছে, আর চারিদিকে অদ্ভুত নীরবতা। লোকজন বলতো রাত হলেই ওই বাড়ির ভেতর থেকে অদ্ভুত শব্দ শোনা যায়। কখনো পায়ের শব্দ, কখনো ফিসফিস আওয়াজ। একদিন রাহুল তার বন্ধু সুমন মিলে ঠিক করলো তারা ওই বাড়িটা দেখে আসবে সবাই। তাদের বারণ করেছিল, কিন্তু কৌতূহল তাদের থামাতে পারল না। রাত প্রায় 9টা। তারা টর্চ নিয়ে বাড়িতে ঢুকলো। ভেতরে ঢুকতেই শরীরের ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। সিঁড়ি দিয়ে উপরে উঠতেই হঠাৎ কড়াত করে একটা শব্দ হলো। সুমন ভয় পেয়ে বলল, রাহুল, মনে হয় কেউ আছে। রাহুল বলল, আরে না, এটা পুরনো বাড়ি, তাই শব্দ হচ্ছে। তারা যখন 2য় তলায় পৌঁছালো, তখন হঠাৎ করে একটা দরজা নিজে নিজেই খুলে গেল। দুজনেই থমকে দাঁড়ালো। ঘরে ঘুটঘুটে অন্ধকার। রাহুল টর্চের আলো ফেলতেই দেখলো ঘরের কোণায় সাদা কাপড় পরা একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। ছায়াটা ধীরে ধীরে তাদের দিকে তাকালো। হঠাৎ ঠান্ডা গলায় একটা আওয়াজ ভেসে এলো, এখানে কেন এসেছো? রাহুল আর সুমনের শরীর কাঁপতে শুরু করলো। তারা এক মুহূর্ত দেরি না করে দৌড়ে নিচে নেমে গেল। বাড়ির বাইরে এসে তারা পিছনে তাকালো এবং দেখলো 2য় তলায় ভাঙা জানালার পাশে সেই সাদা শাড়ি পরা ছায়া মূর্তিটা দাঁড়িয়ে আছে তাদের দিকে তাকিয়ে। সেদিনের পর আর কেউ কখনো ওই বাড়িতে যাওয়ার সাহস পায়নি। আর আজও এলাকাবাসী বলে
রাত গভীর হলেই সেই পরিত্যক্ত বাড়ির জানালায় নাকি একটা সাদা শাড়ি পরা ছায়াটা দাঁড়িয়ে থাকে আর অপেক্ষা করে নতুন কারোর জন্য। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো আপনাদের? আশা করছি ভালো লেগেছে। তো এরকম আরও নিত্য নতুন ভৌতিক গল্প পেতে এই পেজটিকে ফলো করে রাখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আজ এতটাই। কাল আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।